আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের অনেক অনেক ওয়েলকাম দীপাস ডেলি ব্লগে, আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টা 40। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো দেখো একদম রেডি হয়ে গেছি। তো দেখো সুনুর পাপাও রেডি। তো সুনুকে রেখে আসলো ওর মামা বাড়িতে, কারণ সুনুকে নিয়ে যাব না, তো আমরা যাব। তো আমি এখন যাচ্ছি এক্সাম দিতে। তো বলো তো কী এক্সাম? তো এক্সামটা হলো স্টেট লেভেল কমিউনিকেশন ফর ক্লাস 3rd। তো এটারই আমি এখন যাচ্ছি এক্সাম দিতে। তো আমরা এখন যাচ্ছি কোকড়াঝাড়। তো চলো বেশি বক বক না করে যাওয়া যাক। তো দেখো ঘেমে গেছে একদমই। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো তোমরা প্লিজ ভিডিওটি না টেনে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক। দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমার এক্সাম সেন্টারে। তো আমি এখন এগুলো সব দেখে যাবো। ধরো তো। তো ওখানে কিচ্ছু অ্যালাউ নেই, জানি না আমাকে রুমালটা নিতে দেবে কি না দেবে। শুধু এডমিটটা নেব, আর আমার ভোটার কার্ড আর প্যান কার্ডটা নেব, আর নেব হলো পেন। বার করো। তো এখানে ক্যামেরাও অ্যালাউ নেই। এডমিট ধরো, বার করো। আমার ডকুমেন্ট নেওয়া হয়ে গেছে। তো পার্সটা রেখে যাচ্ছি, বরকে যাচ্ছি দেখে। দেখো এখানে একটা বড় কথা হয়ে গেল। তো আমি তো ঘড়ি পরে মানে ভিতরে ঢুকেছিলাম গেটের ভেতরে। তো তখনই একটা পুলিশ মহিলা আমাকে বলছে তুমি ঘড়ি রেখে আসো। তো ঘড়ি এলাও নেই। তো সঙ্গে সঙ্গে আমি আবার এসে ঘড়িটা রেখে গেলাম। তো আমার এক্সাম শেষ হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন যাচ্ছি খেতে। তো চলো তারপর কথা বলছি। এই যে মা লক্ষ্মী দেখো আমরা এখন ভাত খেতে এসেছি মা লক্ষ্মী হোটেলে। তো এই হোটেলটা আমার এক্সাম সেন্টার থেকে একটু দূর ছিল। তো 10 টাকা করে টোটো ভাড়া নিয়েছে। তো দেখো আমাদেরকে ভাত দিয়ে গেল। তো ভাতের সঙ্গে যা যা দেয়, ডাল, সবজি, পাঁপড়, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, শসা সব দিয়ে গেছে। তারপর আমরা চিকেনটা এক্সট্রা করে নিয়েছি। কি আর বলবো, খেতে বসেছি, তারপর এত পরিমাণে ভিড় হলো কি আর বলবো। আমরা তো পরে খেতেই পারলাম না, দেখেছো এত ভিড়। তো আমরা যেখানে খেতে বসছিলাম, তো সবাই আমাদের চেয়ারগুলোকে একদম ধরে রাখছে হাত দিয়ে, এতটা পরিমাণে ভিড়। তারপর আমরা খেতে পারিনি। যাই হোক, তো আমরা কোনো রকমে দেখো এখন মানে এই হোটেল থেকে বের হচ্ছি। তো আর ভিড় তো হবেই। আজকে দুটো এক্সাম আছে। একটা এক্সাম হলো সকাল 10টা থেকে 12টা অবধি, আর পরের এক্সামটা হলো দুপুর 2টো থেকে 4টে অবধি। মানে 2 ঘন্টায় সময় পেয়েছি আমি, মানে আমি না, সবাই 2 ঘন্টা করে সময় পেয়েছে বলে এত ভিড় হয়েছে। তো দেখো আমরা এখন যাচ্ছি এক্সাম সেন্টারে। তো দেখো এসে বসে পড়েছি, আর দেখো এখানে কিন্তু সবাই বসে আছে। তো সবাই এক্সাম হয়তো দেবে না, কারো হয়তো দাদা বা দিদি বা মা পিসি সবাই সঙ্গে এসছে। তো আমার যেমন আমার বর এসেছে, তো সেই জন্য সেরকম সবারই এসেছে। তো এখানে বসে আছে, কিন্তু যখন এক্সাম শুরু হবে তখন এখানে কাউকেই অ্যালাউ করে না বসার জন্য। তো তখন আমার বর এখানে বসে আছিল। তখন পুলিশে এসে বলেছে, সবাইকে বলেছে যে এখানে বসা অ্যালাউ নেই। তো 100 মিটার দূরে থাকতে বলেছে। তো সেই জন্য আমার বর তখন বললো বলে আমি বললাম। তো দেখো আমি এখন যাচ্ছি, আর এখানে এই বোনটার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো দেখো এখন দুজন মিলে আমরা এখন যাচ্ছি এক্সাম সেন্টারে।
তো চলো এক্সাম দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো তোমরা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিও। দেখো আমার এক্সাম শেষ হলো, তো এখন বাজে বিকেল 4টে। তো দেখো কত এক্সাম শেষ, তো আমরা এখন এসেছি কফি খেতে। আর দেখো একদম অবস্থা একদম খারাপ। দেখো আমাদের কফি খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন এসেছি বিশাল মার্কেটে। তো পাশেই ছিল বিশাল মার্কেট, তো সেই জন্য চলে এসেছি। এখানে এসে জিনিসপত্র সেরকম ভালো লাগেনি, তো সেই জন্য সেরকম কিছু কেনাকাটা করিনি, অল্প কিছু করেছি। তো এখন যাব বাড়ি। আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও।